নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, ঠান্ডা তো খুব জাঁকিয়েই পড়েছে, আর যত ঠান্ডা পড়ছে ঘরে ঘরে সর্দি কাশি লেগেই আছে। সর্দি কাশি থেকে উপশম পেতে ঘরোয়া পদ্ধতিতে আমি একটি ক্যান্ডির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন বন্ধুরা, আমি কিসের ক্যান্ডি বানাচ্ছি আর কি কি সব উপকরণ দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু সর্দি কাশি নয়, গ্যাস অম্বল, মুখে রুচি ফেরাতেও এই যে ক্যান্ডিটা বানাবো আমি, সেটা খুব উপকারী। খাবার পর খেলেই কিন্তু খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, তাই এটাকে হজমি গুলিও বলে। আজকে আমি আমলকির হজমি গুলি বা আমলকির ক্যান্ডি যেটাই বলে না কেন, সেটাই আমি বানাতে চলেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এই আমলকির গুণাগুণ বলে শেষ করা যাবে না। চুলের জন্যও ভালো, স্কিনের জন্যও ভালো, আর গ্যাস অম্বলের জন্য তো আরো ভালো। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি আমলকির ক্যান্ডি বানাবো। তার জন্য 500 গ্রাম আমলকি নিয়েছি, আর সব কি কি উপকরণ নিয়েছি সেগুলিও আমি যখন দেব বলে বলে দেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমলকির ক্যান্ডি বানাচ্ছি। প্রথমেই আমলকিগুলি সিদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কড়াইতেই আমলকিগুলি সিদ্ধ করব। আপনারা চাইলে প্রেসার কুকারেও করে নিতে পারেন। দেখুন, এবারে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আমলকিগুলি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটি আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন, আমলকিগুলি সব দিয়েও দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিটও হয় নাই, মিনিট 5-7 লেগেছে। তার মধ্যেই আমলকিগুলি সব মুখগুলি কেমন ফেটে গেছে। মুখগুলি এরকম ফাটা ফাটা হলেই বুঝতে হবে যে আমলকিগুলি সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আমাদের আমলকি সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। এবার একটা থালাতে ঢেলেও দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলেই এগুলি ছাড়িয়ে নেব। দেখুন, আপনাদের দেখাবো আমি। এবার কিন্তু আমলকিগুলি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই এবার ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আপনাদের দেখাচ্ছি। একটু হাতে করে এরকম চাপ দিলেই কিন্তু ছাড়ানো হয়ে যাবে। দিয়ে বীজগুলি ফেলে দিচ্ছি। এইভাবেই আমি সব আমলকিগুলি একের পর এক ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আপনাদের দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু ছাড়ানো হয়ে যাবে, কেননা মুখগুলি তো সব ফেটে গেছে, একটু চাপ দিলেই ছেড়ে যাবে। এইভাবেই সব আমলকিগুলি আমি ছাড়িয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এবার এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে সব ছাড়ানো আমলকিগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সব আমলকিগুলি আমি দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে কুচি করে রাখা 1 ইঞ্চির মতো আদা দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গেই পেস্ট করে নেব। আদাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হবে। এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আমলকির আর যে আদার টুকরো দিয়েছিলাম পেস্ট করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসাইছি, দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কোনো রকম তেল কিছু লাগবে না। এই আমলকির ক্যান্ডিটা বানানো খুবই সহজ। বন্ধুরা, আমলকি যখন পেস্ট করা হবে তখন কিন্তু কোনো রকম জল দেওয়া চলবে না। এই যে ক্যান্ডি বা হজমিগুলি যেটাই বলে না কেন, তৈরি করতে হবে, একদম জল দেওয়া চলবে না। আমলকির পেস্টটা দেওয়ার পর আমি গ্যাসটা কিন্তু জ্বালিয়েও দিয়েছি, আর গ্যাস কিন্তু একদম লো টু মিডিয়ামই থাকবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি 2 থেকে 250 গ্রামের মতো
গুড় নিয়েছি, আখের গুড়, আপনারা কিন্তু খেজুর গুড়ও দিতে পারেন। দিয়ে গুড়টি সব দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে আমলকির পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুঁড়োটা দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। যদিও গ্যাসটা একদম লো টু মিডিয়ামই আছে। গুঁড়োটা দেওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যত এইভাবে নাড়াচাড়া করবেন এই আমলকির কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না একটু শুকনো শুকনো হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি বিট লবণ দিচ্ছি একদম ভর্তি ভর্তি 1 চামচ। আপনারা কিন্তু সাদা লবণও দিতে পারেন, আবার 2 রকম লবণ মিশিয়েও দিতে পারেন। লবণটা দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি। দেখুন যত এইভাবে নাড়াচাড়া করবেন তত দেখবেন এই মিশ্রণটা মোটা হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুটা ভাজা মশলা সেটাও দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা 1 চামচই হবে। দিয়ে সব উপকরণগুলি আমি একসঙ্গে আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি, যত এইভাবে নাড়াচাড়া করছি তত কিন্তু এই মিশ্রণটা আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। দেখুন গোলমরিচের গুঁড়ো আর ভাজা মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এইভাবেই নাড়াচাড়াও করে নিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে আমলকির কালারটা কিন্তু একবারে চেঞ্জ হয়ে গেছে। যত বেশি এইভাবে নাড়াচাড়া করা হবে তত বেশি কিন্তু কালারটা হবে। আর ঘরে বানানো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচের মতো হিংও দিয়ে দিচ্ছি। দিয়ে এই সব উপকরণগুলি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমচুর পাউডারটা আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, না দিলে কিছু অসুবিধা নাই, দিলে টেস্টটা কিন্তু আরো ভালো হবে। আর হিংটা দিলে কিন্তু অনেকদিন ভালো থাকবে। এই দুটি উপকরণ দেওয়ার পরও কিন্তু আমি সে একইভাবে নাড়াচাড়া করে যাচ্ছি। দেখুন এই আমলকির মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে এই কড়াই থেকে ছেড়ে আসছে। দেখুন কত মোটাও হয়ে গেছে। এবারে কিন্তু হয়েই এসেছে, আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। যখনই দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখনই বুঝবেন যে এই পাকটা করা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করেও দিয়েছি, দিয়ে একটা থালাতে ঢেলে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। আমলকির এই ক্যান্ডি বা গুলি যেটাই বলে না কেন, এটা কিন্তু সর্দি কাশিতেও যেমন উপকার, গ্যাস অম্বলেও উপকার আছে, হজমে সাহায্য করে। দুপুরে রাত্রে যদি খাওয়ার পর এই একটা করে হজমি গুলি খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে, গ্যাস অম্বল কিছু হবে না, পেট ফাঁপাও হবে না। থালাতে ঢেলে নেওয়ার কিছুক্ষণ পর কিন্তু এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এরকম একটু করে নিচ্ছি, নিয়ে হাতে করেই গোল গোল করে পাকিয়ে নিয়ে আর অন্য প্লেটে একটু চিনির গুঁড়ো নিয়েছি, চিনির গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। চিনির গুঁড়োটা মাখালে একটু দেখতে ভালো লাগবে, তার জন্যই মাখানো আর কি। দেখুন একটা হয়ে গেছে, এবার অন্য প্লেটে রেখে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি এই আমলকির হজমিগুলি বা ক্যান্ডি যাই বলেন তৈরি করে নিচ্ছি, দিয়ে আপনাদের দেখাবো। এই আমলকি দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। আমলকির আচার, আমলকির মোরব্বা করা যায়। বন্ধুরা আমি এখানে আমার মতো করে সাইজের গুলিগুলি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনারা এর থেকে ছোট বা বড় করে নেবেন। আমলকি দিয়ে যা কিছুই বানিয়ে খাবেন সেটাই কিন্তু খুব উপকার। আর এখন তো শীতকাল, তাই অনেক আমলকিও পাওয়া যায় আর একটু দামও কম। দেখুন বন্ধুরা আমার কিন্তু সব আমলকির ক্যান্ডি
তৈরি হয়ে গেছে। একটা প্লেটে সাজিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। আর আপনারা বাড়িতেই তৈরি করে ফেলুন। দেখুন আপনাদের দেখাচ্ছি। দারুণ সুন্দর কিন্তু টেস্ট হয়েছে বন্ধুরা। আমি খেয়েছি, খেয়েই বলছি। আমি কিন্তু 500 গ্রাম আমলকির করেছি। আপনারা চাইলে বেশি বেশি করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। সারা বছর খেতে পারবেন। এই আমলকির ক্যান্ডি তৈরি করার সময় কোনো রকম জল তো দেওয়া হচ্ছে না, তার উপর হিং দেওয়া হচ্ছে। সেই জন্যই কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। আর পারলে আচার করেও রেখে দিতে পারেন, সেও কিন্তু সারা বছরই খাওয়া যাবে। আর বাচ্চাদের তো এই আমলকির ক্যান্ডি খুব লোভনীয় জিনিস। বেশি করে বাড়িতে যদি তৈরি করে নিয়ে রেখে দেওয়া হয় আর প্রত্যেক দিন যদি খাওয়া যায় এই আমলকির হজমিগুলি বা ক্যান্ডি, তাহলে তো সর্দি কাশি থেকে অনেক রেহাই পাওয়া যায়। বন্ধুরা, আমি এখানে আখের গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আবার মিছরিও দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদ একই থাকবে। বন্ধুরা, আমি তো বাড়িতে বানিয়ে খাচ্ছি আমলকি ক্যান্ডি। আপনারা তাহলে এই রেসিপিটা দেখে বাড়িতেই বানিয়ে ফেলুন। বানিয়ে খেয়ে আমাকে বলবেন কমেন্টে কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।